সুন্দর সুন্দর ছবি তুলে দিন। আমি পায়ে প্রচন্ড পেন হচ্ছে, আমাকে একটু বসতে দাও। এখানটায় বসবো। কি কি আইল্যান্ড গুলো আছে আর একবার শুনি। সন্দেশখালি, হ্যাঁ বলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মাম্মা অ্যান্ড তোজো। তো আজকে মাম্মা অ্যান্ড তোজো, শুধু মাম্মা অ্যান্ড তোজো নয়, আমরা সপরিবারে আজকে বেরিয়ে পড়েছি। আজকে আছে আমাদের আইল্যান্ড ট্যুর। আমাদের আজকে 4 আইল্যান্ড ভিজিট আছে। আমাদের ট্রিপটা এরকমভাবেই ঠিক করা আছে। আজকে 4 আইল্যান্ড আছে, কালকে 7 আইল্যান্ড আছে, তারপরের দিন আমরা চলে যাব ব্যাংকক। ব্যাংককে আমাদের 2 দিন স্টে আছে, তারপর সিধা কলকাতা। তো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি। আর এখানের গাড়িগুলো দেখো কি মজার, কি সুন্দর সুন্দরভাবে ডেকোরেট করা, উপরে বেশ অনেক লাইট টাইট আছে। খুব মানে গাড়িগুলো খুবই ভালো। সত্যি আমরা এখানটায় বলতে বলে আরামসে বসতে পারতাম। কোথায় কি করে বেড়াচ্ছে। সমুদ্রের পাশ দিয়ে রাস্তা, ভীষণ সুন্দর জায়গাটা। মানে তুমি যদি কোথাও ঘুরতে না যাও, একটুখানি বিচ সাইডে এসে বসো বা এমনি যদি হেঁটে বেড়াও, তাতেই তোমার খুব ভালো লাগবে। সিনিক বিউটি অসাধারণ। এই গাড়িগুলোর একটাই অসুবিধা হলো, কিছুতেই আমাকে সামনে বসতে দিচ্ছিল না। আমি বললাম একটু ভিডিও বানাবো, কিন্তু না, ওরা বললো প্যাসেঞ্জারকে পিছনেই বসতে হবে। এটাই ওদের নাকি নিয়ম, ওরা সামনে কিছুতেই বসতে দিল না। আমাদের হোটেল থেকে এখানে আসতে মাত্র 10 মিনিট মতো লাগলো। এখন আমরা নেমে পড়েছি। আকাশটা বেশ কালো করে আছে, একটু একটু বৃষ্টিও পড়ছে। জানি না বৃষ্টি হবে কিনা, বৃষ্টি হলে কি হবে সেটাও নিয়ে একটা চিন্তা হচ্ছে। ঠিক করে দিই। আমাদের যেহেতু সব কিছু আগে থেকে প্রি বুক ছিল, সেই জন্য আমরা হোটেল থেকে গাড়ি করে এখানে চলে এসেছি। রেদার বলবো ওরা নিয়ে এসছে আমাদের এখানে। এখানে আমাদের আজকে যে মানে বিভিন্ন আইল্যান্ডে যাওয়ার জন্য এখান থেকে ওই বোটগুলো ছাড়বে, ওই জন্য ওরা এখানে নিয়ে এসছে। এখান থেকে কেউ ফিফি যাচ্ছে, কেউ কোসামুই যাচ্ছে। তো আমাদের আছে পোডা আইল্যান্ড আছে, চিকেন আইল্যান্ড আছে, টুবার টাব আছে, লেলে বিচ আর কি, ওখানে যাওয়ার জন্য এখানে আমরা ওয়েট করছি। আর ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো ভাবছি কি হবে, বৃষ্টি হলে তো পুরো ভিজেই যাব। যাই হোক, অল্প কিছুক্ষণের মধ্যে যদিও বৃষ্টি থেমে গেছিলো। আর এখানে আমাদের জন্য, আমরা শুধু না, বাকি আরও অনেকে ওয়েট করছে। সবাই একসাথে বোটে হলে তারপর বোটটা ছাড়বে। এই দেখ, বেশ ভালো কমপ্লিমেন্টারি কয়েকটা বিস্কিটগুলো খেতে বেশ ভালো ছিল। বিস্কিট রাখা ছিল, ক্রিম বিস্কিট, যদিও আমি ক্রিম বিস্কিট খুব একটা খাই না। আর জল ছিল। এখানে সবাইকে ব্যান্ড দিয়ে দিচ্ছে একটা করে। সিন্স এদের ল্যাঙ্গুয়েজ আমরা বুঝি না, এরাও ইংলিশটা খুব ভালো বোঝে না, সুতরাং এরা কালার কোড করে নিয়েছে। মানে ফিফি আইল্যান্ডের জন্য হয়তো অরেঞ্জ, আমরা যে আইল্যান্ডগুলো যাবো সেটার জন্য ইয়েলো, এরম করে ওরা কালার কোড করে নিয়েছে। সবাইকে একটা করে ব্যান্ড দিয়ে দিচ্ছে, তাতে ওদেরও সুবিধা হচ্ছে কমিউনিকেশন করতে, আমাদেরও বুঝতে সুবিধা হচ্ছে। খালি একবার করে যেখানে যাচ্ছি বলে দিচ্ছি ইয়েলো, তো সবাই ইয়েলোর একটা কিউয়ে দাঁড়িয়ে পড়েছে। তো ইতিমধ্যে হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে, সেই জন্য আমরা এখানে ওয়েট করছি। বললো বৃষ্টিটা একটু কমলে যাব, কারণ বোটে না হলে অসুবিধা হতে পারে। তো ফাইনালি ওয়েট ইজ ওভার, বৃষ্টি থেমে গেছে, একটু একটু পড়ছে। বেশ অনেকক্ষণই আমরা ওয়েট করলাম, প্রায় আধ ঘন্টার বেশি হবে। এখন আমরা যাচ্ছি যেখান থেকে বোটটা ছাড়বে।
রাস্তাঘাট এত পরিষ্কার আর এত গাছপালা, চারিদিকে এত সুন্দর, সামনে বিচ, এই সমস্ত দেখেই বেশ ভালো লাগছে। মানে জায়গাটা সত্যিই ভীষণ সুন্দর। অনেক খুলে কষ্ট আমরা চলে এসেছি বোটের এখানে। বোট এবার ছাড়বে, এইগুলো স্পিড বোট, আর লং টেল বোটও ছিল, কিন্তু আমরা স্পিড বোটে যাচ্ছি। কালকে আমাদের 7 আইল্যান্ড আছে, ওটা লং টেল বোটে আছে, ওটা আমাদের নিজস্ব আছে। ওগুলো অনেকগুলো, মানে 7 আইল্যান্ড, 7টা আইল্যান্ড ট্রিপ, মানে ট্যুর আছে কালকে আমাদের। আর আজকে 4 আইল্যান্ড, এগুলো আমরা এমনি নর্মাল একটা বোটে, স্পিড বোটে যাচ্ছি। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল লেলে বিচ। আমরা ফাইনালি পৌঁছে গেছি। অসাধারণ জায়গাটা। আমি অতটাও পারদর্শী নই, আমি চেষ্টা করেছি সব কিছু ভালো করে ভিডিও করার, বাট জায়গাটা মানে তোমরা যদি কেউ নিজের চোখে দেখো, আসো, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আমার কাছে মানে এক্সপ্রেস করার মতো শব্দ নেই। খুবই সুন্দর জায়গাটা। আর এখানে একটা কেভ আছে, এখন আমরা ওই কেভটাতে আর কি যাবো।
খুব সুন্দর চারিপাশটা। তো এটা হচ্ছে তোমরা বোটে করে এসে 4 আইল্যান্ড ট্রিপে হচ্ছে তোমার একটা বোটে করে নিয়ে আসবে। 4টে আইল্যান্ড যে বললাম, টুপটাপ, পোডা আর চিকেন আইল্যান্ড। চিকেন আইল্যান্ডে দাঁড়ানোর কিছু নেই, ওটা বাইরে থেকে মানে ক্লিপ ছবি তোলার জন্য ওটা চিকেন সেফের একটা আইল্যান্ড আছে। আর বাকি সমস্ত আইল্যান্ডে এসে তুমি সুইম করতে পারো, টাইম কাটাতে পারো। একটা আমাদের পোডা আইল্যান্ডের লাঞ্চ আছে, ওখানে আমরা লাঞ্চ করব। তো এখানে একটা কেভ আছে, আমরা এখন কেভটা দেখতে যাচ্ছি। তার আগে দীপ বললো কফি খাবে, তো আমি আর দীপ একটু কফি খেয়ে নিচ্ছি, তারপর আমরা কেভে যাব। কেভ কফি খাবি একটু আমার সাথে? আমার নিজেরই খিদে পাচ্ছে, ওখানে খিদে পাচ্ছে, কিছু নেই বাবা। 116 তোজোর ভীষণ চিপস আর কোল্ড ড্রিঙ্কসের খিদে পেয়ে গেছিলো, বলছিলো খিদে পেয়েছে খিদে পেয়েছে। বললাম কিছু তো নেই, তারপরে চিপস দেখি বললো না এটার খিদে পেয়েছে। এখন ফাইনালি চিপস কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমরা যাচ্ছি কেভটা দেখতে। করে বলবো আমি। পুরোটাই ন্যাচারাল, কোনোটাই ম্যানমেড নয়। এই পুরো পাথরগুলোর এটাই আর কি গুহা, কেভ, মানে এটা চারিদিকে। আমি আর সামনে এগোইনি, আমার এমনিতেই পায়ে ব্যথা আর মানে ভয় ভয় লাগছিলো। এরকম পাথর, পুরো পাথর এরকম পুরো কেটে 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 এই গুহাটা হয়েছে। আমার যথেষ্ট মানে ভয় লাগছিলো। কেভটা শেষ হওয়ার এই প্রান্তে এসে যে দৃশ্যটা দেখলাম অসাধারণ, মানে আমার কাছে সত্যি ভাষা নেই এক্সপ্রেস করার জন্য। দেখে তো মানে কি বলবো, ভীষণই সুন্দর, এত সুন্দর আশা করিনি। খুব সুন্দর জায়গাটা, মানে আমি বারবার বলছি, আমার কাছে ভাষা নেই এক্সপ্রেস করার। আমি তো আনন্দে লাফাচ্ছিলাম, আমার এত ভালো জায়গাটা। তারপর এখানে যা অ্যাজ ইউজুয়াল কত ছবির রিল বানাতে শুরু করে দিলাম। ভীষণ সুন্দর জায়গা, আর সব কিছুই করে দিচ্ছিলো রিম্পাদি। মানে ভাগ্যিস রিম্পাদির সাথে এসেছিলাম, কারণ দীপ তো বাবা ওকে বলে বলে পাগল হয়ে যাচ্ছে, এটা ছবি তুলে দাও, এই করে দাও, ওই করে দাও। আর যথেষ্ট বিরক্ত হচ্ছে, মানে অসীম বিরক্ত হয়ে যাচ্ছে। একটা তুলে দিয়েছে, এই তো হয়ে গেছে যাও। ভাগ্যিস আমি রিম্পাদিদের সাথে এসেছিলাম, রিম্পাদি আমার প্রচুর ভিডিও রিল সব বানিয়ে দিয়েছে। বোটে যখন উঠি তখনই ইনস্ট্রাক্টর একজন ছিলেন, ভদ্রমহিলা, উনি বলে দিয়েছিলেন কোন বিচে আমরা কতক্ষণ থাকবো। তো ফাইনালি আবার আমরা বোটে উঠে গেছি এখন আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য। এটা
টুপ আইল্যান্ড। এখানে এই যে আইল্যান্ডটাও খুব সুন্দর, প্রত্যেকটা আইল্যান্ড ভীষণ সুন্দর। এখানে তোজো সব সাঁতার কাটতে শুরু করে দিয়েছিল, ওই সমস্ত ভিজা জামা কাপড় পরেই ও সারাদিন কাটিয়েছে। যদিও আমরা সুইমিং কস্টিউম নিলে ভালো হতো, এখানে সবাই নেমে সাঁতার কাটছিল। তো আমি সাঁতার কাটিনি যদিও, কিন্তু আমার জামাটা হাফ ভিজে গেছে এবং রিল টিল বানাতে গিয়ে। খুব সুন্দর প্রত্যেকটা আইল্যান্ড। আমার এখন খুব মনে হচ্ছে এমন নিয়ে এলাম না, নিয়ে এলে আমি বেশ অনেক কিছু করতে পারতাম। ওই তো চলো ওখানটায় ছবি তুলি। না না এখানটায় ব্যাকগ্রাউন্ডে কিছু নেই, ব্যাকগ্রাউন্ডটা ওইগুলো সুন্দর, অত দূরে আসবে না। মাঝে মাঝে কিছু কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করছি, কারণ ভিডিওটা তো আমি একাই বানাচ্ছি, মানে নিজের চোখে দেখবো না ভিডিও বানাবো, পুরোটা ভিডিও বানাতে পারছি না। মাঝে মাঝে নিজেই এনজয় করছি, দেখছি। তো নিজের চোখে দেখা আর ক্যামেরার চোখে দেখা একটু হলেও তো পার্থক্য আছে। যাই হোক, যেখানেই আমরা আসছি আমরা খাওয়া দাওয়া করবো না এটা তো হয় না। এখানেও আমরা একটা করে ম্যাঙ্গো শেক, আমি তো ম্যাঙ্গো শেক নিলাম, ডাব এইসব আমরা টুকটাক। আর বাচ্চাগুলো তো মানে আনন্দের সীমা নেই, যেখানেই যাচ্ছে চিপস বেঙ্গলস, মানে এত ছুটকারা পেয়ে গেছে। সব থেকে বেশি এনজয় ওরাই করছে, স্পেশালি এই খাবার দাবারের ব্যাপারে। মানে বাইরে এসে তো সারাক্ষণ বার্গার না হলে চিপস, কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত কিছু খেয়েই আছে ওরা। নো আইস, লিটল আইস। নো আইস, একটুখানি আইস না দিলে ভালো। ইউ হ্যাভ কাট ফ্রুটস। এখানে এসে যেভাবে ইংলিশ বলছি এদের সাথে, জানি না আমি কলকাতায় গিয়ে কী করবো, মনে হচ্ছে আমি নিজেই ইংলিশ পুরো ভুলে গেছি। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে পোডা আইল্যান্ড। ওখানে আমাদের লাঞ্চ আছে, তার আগে মাঝখানে নেমে আমরা এখানে স্নরকেলিং, স্কুবা ডাইভিং সব কিছুই করতে পারি। এর জন্য আমাদের ইনস্ট্রাকচার সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছে, আর একটা করে কিট দিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আমার তো প্রচণ্ড মোশন সিকনেস হয়, তার মধ্যে আমি ম্যাঙ্গো শেকটা খেয়ে বোটে উঠেছিলাম। আমার উঠেই প্রচণ্ড শরীর খারাপ লাগে, আমি সমস্ত কিট ফিট নিয়ে তারপরে লাস্টে বমি করলাম, আমি নামতেও পারিনি। আমি ভাবলাম মানে বোটটা যখন ওই একটা জায়গায় দাঁড়িয়েছে, তারপরে ওটার মধ্যে একটু একটু করে দুলছিল, তখন তো আমার পেটের ভেতরে একদম গোলানি শুরু হয়ে গেছে, থাকতে না পেরে পুরো হড়হড় করে বমি করতে শুরু করেছি। ভাবলাম নামবো। তো যাই হোক, ওখান থেকে সবাই নেমে যতক্ষণ সবাই সাঁতার টাতার কাটছিল আমার খুব অস্বস্তি হচ্ছিলো, চোখ বন্ধ করে শুয়েছিলাম। একটা কী দিল স্মেল করার জন্য নাকের মধ্যে, ওটা স্মেল করে একটু বেটার ফিল করলাম। তারপর আমরা চলে এসেছি, ওখানে 20 মিনিটস মতো স্টে ছিল, সবাই করেছে, আমি কিচ্ছু করতে পারিনি, আমি চোখ বন্ধ করে শুয়েছিলাম। তারপর এসে গেছি আমরা পোডা আইল্যান্ডে। এখানে আমাদের লাঞ্চ, এই যে সবাই লাঞ্চ করতে ব্যস্ত আর আমি ভিডিও করছি, কারণ আমার খাবার একটুও ইচ্ছে নেই, আমার শরীরটা এখনও ঠিক লাগছে না। কিন্তু এখানে আমাদের অনেকক্ষণ স্টে আছে, প্রায় 2 আওয়ার্স। লাঞ্চ টাঞ্চ হবে, বিচটা পুরো ঘুরে দেখবো, ততক্ষণে আমি ঠিক হয়ে যাব। আমি নেমে ফ্রেশ হয়ে গেছি, ওয়াশরুমে গেছিলাম, মুখে চোখে জল দিয়েছি, জামাকাপড় পুরো ভিজা ছিল, তোজোর জামাকাপড় চেঞ্জ করিয়ে দিয়েছি। আর ব্যাস দেখো, তোমাদেরকে এখন আমি আইল্যান্ডটা ভালো করে ঘুরে দেখাচ্ছি। খুব সুন্দর, মানে একটা ছোটো আইল্যান্ড, চারিদিকে জল আর ওই ক্লিপসগুলো আছে, ভীষণ সুন্দর জায়গাটা। আগে যে দুটো আইল্যান্ড দেখেছি ওইটার থেকে এটা আরও বেশি সুন্দর। চারিপাশটা আমি এখন ঘুরে ঘুরে দেখাবো তোমাদেরকে।
কি কি আইল্যান্ড গুলো আছে একবার শুনি। সন্দেশখালি, হ্যাঁ বলো। সজনেখালি, ধামাখালি আর কি বকখালি। এটা কি 4 আইল্যান্ড? 4 আইল্যান্ড ট্রিপ আমাদের মমতা করবে। আর ওখানে কি প্রথম ভিজিটার আমরা যাব? পর্যটক সবাই ওখানে, তো ব্যাংককের লোক ওখানে ভিজিট করবে, তার জন্য তো মোদি ডাইরেক্ট ট্রেনটা করে দিচ্ছে। কোথায়? ব্যাংকক থেকে আন্ডার ওয়াটার ট্রেন সজনেখালি। টোটো কি খাচ্ছে? টোটো কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? থালাগুলোকে ওদেরকে দিয়ে আসতে হবে, হ্যাঁ, থালাগুলো খাবারগুলো ফেলতে হবে। এই খাবারটা কিরকম ছিল রিম্পাদি? খুব ভালো ছিল। এই খাবার সত্যি ওখানে পাওয়া যাবে না। প্রসন্ন বললো যে খেয়ে নাও, এটা ওখানে পাবে না। পাবে না, হ্যাঁ, পাবে না, ঠিক তো বলেছি, খেয়ে নিতে ভুল হবে। বললো। সত্যি ভালো খেতে, আমি তো এক্সপেক্ট করিনি চিকেনটা এত ভালো হবে। না, ভালো ছিল। সবাই রিভিউ দিচ্ছে ভালো, কিন্তু আমি যে অভুক্ত সেটা কেউ, ভালো খেতে মানে অভুক্ত ব্লগার, আমাকে দেখাচ্ছে বমি করা ব্লগার। ব্লগিং এ আমার নেই। না আছে আছে বাবা, তোমার কেন থাকবে না? তুমি বলো, মায়ের কিরকম শরীর খারাপ হয়ে গেছিল বলো। খুব ভালো খেতে ওই খাবারটা। ওটা করো আমার ঘুম পাচ্ছে ভাই, কোথায় শুই? এ চলো ছবি তুলি ভাই। ধর তো তো কেন করছিস? হ্যাঁ চলো, প্রচুর ছবি তুলতে হবে। এটাই লাস্ট আইল্যান্ড, আধা ঘন্টা বিভিন্ন পোস্ট আজকের জন্য। আর কত আইল্যান্ড ঘুরবি? চলো, কালকে আবার আবার এবার 4টে ওখানে ঘোরাবো তো, সজনেখালি, ধামাখালি সব ওখানে ঘোরাবো। কালকে কোনো এলেন আমার কি কিন্তু এই যে ব্লগারের কোনো ভিডিও হচ্ছে না, সেটার ব্যাপারে কারণ আছে? ভিডিও হয় না, কেন হয় না? পুরো ভিডিওতে ওর কথার আওয়াজ শোনা যায়। কথার আওয়াজ? তো কি আছে, মা পরে ভয়েস ওভার করে দে। কি ওই পায়ের মাসাজটা আরেকবার করাতো, হোটেলে ঢোকার আগে যেটা ডান দিকে আছে। না, আমাকে গিয়ে খেতে হবে, আমি আইল্যান্ড থেকে নেমে খাবো আমি। আগে বাবা আমি ললিপপ হ্যাঁ, আমাদের হেয়ার ব্রেড আমার হেয়ার ব্রেডিং করে নেবো, আর আমি কিন্তু নেমে কিছু খাবো, আমার প্রচন্ড খিদে পেয়েছে। তো খাবি তো না, সেটাই, ওই তো পাশেই তো সবই। তোর ফ্রুটস দেবে এখানে। ফ্রুটস দেবে, ওটা ব্যাগে নিয়ে চলে যাবো, নেমেই খাবো। তো তুমি ম্যাগিও নিয়ে যেতে পারতে, হ্যাঁ, ম্যাগি তো অনেক তো পড়ে খেয়েছি। যাবে, ওটা খুলে দিচ্ছে। এই যে স্যার, আপনি আমার কয়েকটা খুব সুন্দর সুন্দর ছবি তুলে দিন তো। আমি পায়ে প্রচন্ড পেন হচ্ছে, আমাকে একটু বসতে দাও এখানে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। অলরেডি অনেক বড় হয়ে গেছে, 25 মিনিটস হয়ে গেছে। আমি তোমাদের সাথে নেক্সট ব্লগে আমাদের ওই পুরো আইল্যান্ড ট্রিপের ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করবো। চিকেন আইল্যান্ডের অন্য রিম্পাদিরা তুলেছে, আমার শরীর খারাপ ছিল, বাট ছবিগুলো আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। আর আমার এই ব্লগটা, আমার স্পেশালি থাইল্যান্ডের ট্রাভেল ব্লগগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ কমেন্টে আমাকে জানিও, আর ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।